আলাইকুম রহমতুল্লাহ। সম্মান দর্শক, দৈনিক চলমান বাংলাদেশ এবং তার সহযোগী প্রতিষ্ঠান চলমান টিভির স্টুডিও থেকে আমরা প্রথমে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের অতিথি হচ্ছে এমদাদুল হক শেখ, সাধারণ সম্পাদক এলডিবি সুনামগঞ্জ জেলা। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের স্টুডিওর এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আমাদের দর্শকদের কয়েকটি প্রশ্ন নিয়ে আপনার কাছে আসা। প্রথম প্রশ্নটা হচ্ছে, ৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর ২৪ সালে বৈষম্যহীন বাংলাদেশের মানুষ পেয়েছে। এই বিষয়ে আপনার মন্তব্য এবং আপনার কথাবার্তা কি, বা এই বিষয়ে যদি আমাদের সাধারণ দর্শকদের যদি বলতেন। ৭১ সালে একটু জোরে কথা বলেন। ৭১ সালে আমাদের অগ্রজ যারা ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার সহযোগী ছিল আমাদের দলের বর্তমান প্রেসিডেন্ট ডক্টর কর্নেল বীর বিক্রম ওলি আহমদ সহকারে অসংখ্য বাংলাদেশি মুক্তিযোদ্ধা, তার মাঝে আমাদের বর্তমান স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মাননীয় আমাদের সুনামগঞ্জের জামাই, আমাদের দুলাভাই, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন সাহেব, ওনাদের নেতৃত্বে, আমার জানার মতো ওনাদের নেতৃত্বে ৭১ সালে দেশ স্বাধীন হয়েছে। কর্নেল অবসরপ্রাপ্ত ওলি আহমদ বীর বিক্রম সাহেব প্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। করার পরে এইভাবে মেজর জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে ওনারা আগে গেছে, দেশ স্বাধীন হয়েছে। ৭১ সালের স্বাধীনতা এটা ভিন্ন প্রেক্ষাপট। ৭১ সালে আমরা দেশ পাইছি, এটা মানচিত্র পাইছি, একটা পতাকা পাইছি। আর ২৪ সালে আমরা বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমরা ২০ দলীয় জোট বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি। আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের রহমতে, ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ পাক এটাকে বিজয় দান করছে। ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ পাক এটাকে বিজয় দান করছে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে। বর্তমানে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে এরকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, প্রশাসনিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্য, কোনো বৈষম্য থাকবে না। সেই বৈষম্যহীন বাংলাদেশ আমরা দেখতে চাই এবং জনগণও চাই। এটার জন্য যা যা করণীয় দরকার আমরা করে যাব।